আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার পরিচয় দিচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, মানে আমাদের শিক্ষা দীক্ষা নেই, তো তোমার কাজে কোনো অসুবিধা হবে না? তাতে কি হবে? তাতে তো এই পরিচয়টা পাল্টে যাবে না যে তুমি আমার স্বামী। এক্সকিউজ মি, ইয়েস মে আই কাম ইন? ইয়েস, বলুন কি ব্যাপার? আমার কাছে মেডিকেল বোর্ড থেকে একটা চিঠি এসেছিল। আপনি ডক্টর পার্বতী রায়? হ্যাঁ। ডিপার্টমেন্টে তো আপনার নাম সবার মুখে মুখে ঘুরছে। সবাই কি বলছে জানেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল অফ ভুবনপুর। বসুন বসুন। হ্যাঁ, সোম এসো। বলছি কতক্ষণ লাগবে? হেলথ সেক্রেটারি একবার আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। মানে ডক্টর মিত্র? হ্যাঁ, আপনার কাছে এই লেটারের কপি আছে তো? কপি না, কপি তো নেই, এই অরিজিনালটাই আছে। ও, তাহলে আপনি কাইন্ডলি এটা একটা ফটোকপি করে নেবেন। আচ্ছা দিন, আমি করে নিয়ে আসছি। সোম তুমি বসো, আমি এটা ফটোকপি করে নিয়ে আসছি। না না, তুমি কেন যাবে? আমি যাচ্ছি বরং। হ্যাঁ, আমি। আর তাছাড়া এখানে নিচে কোনো দোকান দেখলাম না ওই ফটো তোলার। কি করে হবে? তুমি দাও, আমি করে আনছি। ফটো নয়, ফটোকপি। নিচেই দোকান আছে। পড়াশোনা কতদূর? চার ক্লাস অবধি। তারপরে ওই পরীক্ষাটা আমি দেওয়া হয়নি, তাই তো? সে আমি কথা বলেই বুঝতে পেরেছি। তা ম্যাডামের সাথে আছেন, এরকম বোকা বোকা কথা বললে চলবে? হ্যাঁ, ম্যাডামের তো বদনাম হয়ে যাবে। কিসের বদনাম? না মানে উনি আপনার হেল্পিং হ্যান্ড তো, তাই বলছিলাম। আসলে দেখুন, এডুকেশন মানে শিক্ষাটা যদি স্ট্রং না হয় তাহলে তো আপনার ইমেজ নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি এটা। দাঁড়াও, আপনি বোধহয় বিদ্যার কথা বলছেন। বিদ্যা আর শিক্ষা, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। না, আপনার দোষ নয়, আমিও আগে বুঝতাম না, কিন্তু আমার এক বন্ধু আমাকে চোখে আঙুল দিয়ে এই পার্থক্যটা শিখিয়ে দিয়েছে। আসলে কি জানেন তো, পড়াশোনা করে বিদ্বান হওয়া যায়, শিক্ষিত হওয়া যায় না। বিদ্যার অহংকার আমাদেরকে অশিক্ষিতও করে তোলে। এ দেখুন না, অনেকেই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তো, কিন্তু তারা যদি ভাবে তারা মাঠে গিয়ে দারুণ চাষ করতে পারবে, সেটা তো সত্যি নয়। বা অনেকেই আমরা ডাক্তারি পড়ি, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করি, সবাই কি আর ডক্টর মিত্রর মতো কাজ করতে পারছি বলুন? এই দেখুন ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন। বসুন বসুন বসুন। না না, রেগে যাচ্ছি না, আমি আর আমার হাজবেন্ড দুজনেই একদম ঠিক আছি। মানে উনি আপনার হাজবেন্ড? মানে আমি ভেবেছিলাম যে। কি ভাবলেন? না মানে কিছু না। এক মিনিট। হ্যাঁ স্যার, ডক্টর পার্বতী রায় এসেছেন। হ্যাঁ, আমার সামনেই আছেন। হ্যাঁ স্যার। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি, আপনি আমার প্রণাম নেবেন। তোমার সাকসেস যত দেখি তত ভালো লাগে। বাই দ্য ওয়ে, শোনো, তোমার যা কাগজপত্র আমি সব রেডি করে দিয়েছি। একবার তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে আজকে একটা ইমার্জেন্সি ওটি করতে হবে, তাই আমি আসতে পারছি না। তুমি মা তাহলে কালকে একবার আসতে পারবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই আসতে পারবো। পারু বলছি, তোমাকে একটা কথা বলবো। বলো। না মানে বলছিলাম যে আমার পরিচয় দিচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ মানে এই যে তুমি এইসব জায়গায় পরিচয় দিচ্ছ, আমি তো ওই ক্লাস 4 পাস। তারপরে আর মানে আমাদের শিক্ষা দীক্ষা নেই, তো তোমার কাজে কোনো অসুবিধা হবে না? তোমার কোনো সমস্যা হবে না তো? তাতে কি হবে? তাতে তো এই পরিচয়টা পাল্টে যাবে না যে তুমি আমার স্বামী।